নমস্কার, আমি শুভাঙ্গী এবং আশা করি সকলে আপনারা ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকি এবং আমাদেরকে ভালো থাকার জন্য যে গুরু দায়িত্ব নিয়েছে সকলের প্রিয় এবং বিখ্যাত জ্যোতিষবিদ, আমাদের খুব আপন ফ্রেন্ড ফিরোজা ফরেন গাইড, এবং আমরা তাকে ভালোবেসে ডাকি ভক্তির ভগবান জয়দেব শাস্ত্রী মহারাজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা আছি সমস্যার সমাধান করতে আছি দর্শকদের, এবং নক্ষত্র আলো স্টুডিওতে আমরা আছি। প্রথমেই কয়েকটা বাণী আপনার থেকে শুনবো। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরই কোশ্চেন অ্যান্সারের উত্তর দেব, আর কথা না বাড়িয়ে চলে যাই কোশ্চেন অ্যান্সার উত্তরে। এবং একের পর এক দর্শক বন্ধু আমাদেরকে মেসেজ করেছেন, আপনারাও করতে পারবেন। আমাদের ফেসবুক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, সেখানে আপনার টাইপ করলে কিন্তু কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন করতে পারেন। এবং প্রশ্নটি এসছে মামলা মোকদ্দমা ও শত্রু দমন নিয়ে, এবং প্রশ্নটি এগরা থেকে এসছে। জানিয়েছে তার নাম সোমনাথ বেরা, এবং তিনি বলেছেন একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ফেঁসে আছি। মিথ্যে মামলা দিয়ে আমাকে হয়রান করে যাচ্ছে, অর্থ ও মানসিক শান্তি সবই নষ্ট হয়ে গেছে। জয়ী হওয়ার এবং শত্রুদের হাত থেকে বাঁচার কোনো বড় রাস্তা দেখান। অনেক অসহায় হয়ে আপনার থেকে এই প্রতিকার চেয়েছে। একদম একদম সোমনাথ বাবু, আইনি লড়াই বা মামলা মোকদ্দমায় জয়ের জন্য কুণ্ডলীর ষষ্ঠ ভাব অত্যন্ত মজবুত হতে হয়। মঙ্গল যদি দুর্বল থাকে তবে মানুষ লড়তে ভয় পায় এবং শত্রু জয়ী হয়। আমি যদি আমার জ্যোতিষ ব্যাখ্যায় যদি যাই, আপনার কুণ্ডলিতে রাহু ও শনি হয়তো বিরূপ আচরণ করছে। আইনি জয় পেতে বগলামুখী দেবীর নাম স্মরণ করা এবং হনুমানজির শরণাপন্ন হওয়া শ্রেষ্ঠ পথ। প্রতিদিন 11 বার হনুমান চালিসা পাঠ করুন এবং একটা মন্ত্র জপ করুন। ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জিহং কিলয় বুদ্ধি বিনাশয় হিলিং ওং সাহা। এটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র নিষ্ঠার সাথে করবেন। আদালতের শুনানির দিন গাঢ় নীল বা কালো রঙের পোশাক পরুন, আইনজীবীদের রঙের সাথে সামঞ্জস্য রেখে। এটি শনিকে তুষ্ট রাখে। আপনার রক্ষাকারী সংখ্যা হলো 8 মানে 8 এবং 11 মানে 2। ঘড়ি পরবেন কোনটা? হাতে বড় ডায়ালের কালো বেল্টের ঘড়ি পরুন, হাতে একটি লোহার আংটি। শনিবার কোনো ঘোড়ার নালের থেকে তৈরি যে আংটি হয় সেটা না পেলে আমায় বলবেন, দিয়ে দেব, ধারণ করে করতে পারেন। শনিবার সন্ধ্যাবেলায় নীল রঙের কাপড়ে সামান্য কালো তিল ও সর্ষের তেল বেঁধে কোনো নির্জন জায়গায় বা পুকুরে ফেলে দিন, দারুণ ফল পাবেন। শুনেছেন গোমতী চক্রের নাম? সেই গোমতী চক্র 5টি নিয়ে তাদের শত্রুর নাম লাল কালি দিয়ে লিখে মাটির নিচে পুঁতে দিন। বাড়ির প্রবেশ দ্বারে একটি হনুমানজির ছবি বা গদা রাখুন। কোনো অভাবী ব্যক্তিকে কালো ছাতা, ভালো করে শুনুন, কালো ছাতা, ব্ল্যাক আমব্রেলা বা জুতো দান করুন। এতে শনিদেবের কুদৃষ্টি কেটে যায় এবং আইনি জটিলতা প্রশমিত হয়। এই সমাধানগুলি আপনার পরিচিতদের জীবনের বাধাও দূর করবে। এই বিধিগুলো পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে পালন করলে সুফল অবধারিত আপনি পাবেনই। তাই এই নিয়মগুলি পালন করুন, আশা করি ভালো থাকবে। একদমই তাই, এবং আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু জয়দেব শাস্ত্রী মহারাজ আছে সর্বসময়। এবং পরের প্রশ্নে আমরা যাব, আইটি সেক্টর অস্থিরতা ও কেরিয়ারের সংকট। এবং আমাদের ব্যাঙ্গালোর থেকে দর্শক বন্ধু মেসেজ করেছে, নাম জানিয়েছে অভিষেক চট্টোপাধ্যায় এবং বয়স 40 বছর, এবং তিনি তার সমস্যার কথা জানিয়েছেন। বলছে, আমি একটি নামী সফটওয়্যার কোম্পানিতে উচ্চ পদে আছি, কিন্তু গত 2 বছর ধরে আমার প্রমোশন আটকে আছে এবং অফিসে পলিটিক্সের শিকার হচ্ছি। নতুন প্রজেক্ট পাচ্ছি না, উল্টে ছাঁটাইয়ের ভয় মনে কাজ করছে। ব্যাঙ্গালোরের এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে এবং কেরিয়ারের বড় উত্থান পেতে আমি কি করব জানতে চেয়েছে আপনার কাছে। একদম গুড কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন।
অনেকের এই সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে। অভিষেক বাবু, ব্যাঙ্গালোরের মতো হাইটেক শহরে যারা কাজ করেন তাদের জীবনে বুদ্ধি, কোডিং এবং শনি, কর্ম ও স্থায়িত্ব, বুঝতে পারলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার 40 বছর বয়সটি শনির দ্বিতীয় পর্যায়ে প্রভাব কাল, যা কর্মজীবনে বড় পরীক্ষা নেয়। আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার, আপনার কুণ্ডলিতে হয়তো দশম ভাব মানে কর্ম এবং একাদশ ভাব মানে লাভ শনি বা রাহুর দ্বারা পীড়িত। বাস্তু মতে আপনার অফিসের ডেস্কে যদি দক্ষিণ পশ্চিমে মানে নৈಋত কোণের দিক মুখ করে থাকে, তবে আপনি পলিটিক্সের শিকার হবেন। চেষ্টা করুন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করলে জীবনে আমূল পরিবর্তন আসবে। করবেন পাঠটি? বলবো 108 বার করতে হবে কিন্তু। ওং হ্রিং শ্রিং শনি বা শনিশ্বচরায় নমঃ মম সর্ব বাধা বিনাশায় বিনাশায় সাহা। আর একটা পোশাক পরবেন, কোনটা? মিটিং বা প্রেজেন্টেশনের দিন গাঢ় নীল, নেভি ব্লু বা কালো রঙের ফর্মাল পোশাক পরুন। নীল শনিকে তুষ্ট রাখে এবং আপনার মধ্যে গাম্ভীর্য, কর্তৃত্ব, অথরিটি তৈরি করে। আপনার জন্য রক্ষাকারী সংখ্যা হলো 17। ল্যাপটপের পাসওয়ার্ড বা ফোনের পিনকোড এই সংখ্যাগুলোর যোগ ফলে রাখার চেষ্টা করুন। ঘড়ি পরবেন আপনার হাতে। কি কালারের? সিলভার বা স্টিল বেল্টের বড় স্কয়ার ডায়ালের ঘড়ি পরুন। স্কয়ার ডায়াল স্থায়িত্বের প্রতীক। ঘড়িটি যেন সবসময় 5 মিনিট ফাস্ট থাকে। এই ফাস্ট স্লো যেন না থাকে। ফাস্ট স্লো করলে জীবনটাও স্লো হয়ে যাবে। প্রতি শনিবার ব্যাঙ্গালোরের কোনো হনুমান মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। যেহেতু আপনি ব্যাঙ্গালোরে থাকেন, আপনার ডেস্কের উপর একটি ছোট ক্রিস্টাল পিরামিড রাখুন, না পেলে বলবেন আমায়, যা নেতিবাচক এনার্জি শুষে নেবে। অভাবী মানুষকে কালো ছাতা বা কম্বল দান করুন। করুন এই নিয়মটি, জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে। একদমই তাই। এবং জীবনে আমূল পরিবর্তন আনার জন্য এই খুব ছোট, ছোট টোটকা কিন্তু অনেক চেঞ্জেস আনতে পারে জীবনে। এবং পরের প্রশ্নটি খুব ভালো প্রশ্ন, যারা গ্ল্যামার জগতের হাতছানি ও মানসিক অবসাদ নিয়ে, এটা অনেকেই ফেস করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, স্টুডিওর সাথে যুক্ত। এবং মুম্বাই থেকে আমাদের দর্শক বন্ধু প্রশ্ন করেছে, জানিয়েছে তার নাম রিয়া শর্মা এবং বয়স 28, মুম্বাইয়ের আন্ধেরি থেকে বলছে আমি মডেলিং ও অভিনয়ের সাথে যুক্ত। অনেক অডিশন দিচ্ছি কিন্তু বড় ব্রেক পাচ্ছি না। মাঝে মাঝে খুব অবসাদে ভুগছি, মানে ডিপ্রেশন কাজ করছে। এবং বলছে মুম্বাইয়ের মায়ানগরীতে নাম ও যশ পাওয়ার জন্য কোনো বড় সমাধান আছে কি? জানতে চেয়েছি আপনার কাছে। একদম 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 আছে আছে আছে। রিয়া, মুম্বাই শহরটি পরিচালিত হয় শুক্র মানে কি বিলাসিতা, গ্ল্যামার, এবং রাহু মানে মায়া ও প্রচার। বুঝতে পারলে, এখানে রাহুর কাজ চলছে। মায়া ও প্রচার মানে রাহুর দ্বারা। 28 বছর বয়সে চন্দ্রের প্রভাব প্রবল থাকে, যা মনকে অস্থির করে তোলে। আমার যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, তাহলে গ্ল্যামার জগতের নাম করতে হলে কুণ্ডলীর পঞ্চম ভাব মানে সৃজনশীলতা এবং সপ্তম ভাব মানে জনপ্রিয়তা অত্যন্ত শক্তিশালী হতে হয়। আপনার শুক্র হয়তো নিচস্থ, যার ফলে প্রতিবাদ থাকলেও সুযোগ আসছে না। বুঝতে পারলেন? সৌন্দর্য ও আকর্ষণ ক্ষমতা বাড়াতে প্রতিদিন একটা মন্ত্র আপনাকে দেব, এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওং সুং শুক্রায় নমঃ, অথবা ওং শ্রীং হ্রিং ক্লিং কাম দৈবাহ নমঃ। অডিশনে যাওয়ার সময় সাদা রূপলি মানে সিলভার কালার বা গোলাপি রঙের উজ্জ্বল পোশাক পরুন। শরীরের নাভি এবং কবজিতে সবসময় দামি গোলাপ বা সাদা চন্দনের আতর ব্যবহার করুন। সুগন্ধি শুক্রকে প্রবলভাবে আকর্ষণ করে। দেখবেন কেউ যদি সেন্ট মাখে, দেখবেন অন্য একজন আকর্ষণ হয়। কেন? শুক্র আকর্ষণ করে। আপনার লাকি নম্বর যদি 6 হয় এবং 24 হয়, হাতে সাদা চামড়ার বেল্টের গোল ডায়ালের স্টাইলিশ ঘড়ি পরুন। ডায়ালটি যেন হিরে বা পাথরের কারুকার্য করা হয়। প্রতি শুক্রবার সাদা গরুকে চাল ও চিনি খাওয়ান।
নিজের শোয়ার ঘরে একটি বড় আয়না উত্তর দিকে মুখ করে রাখুন। একটি রূপোর আংটিতে ওপাল বা হিরে ধারণ করতে পারেন বিশেষজ্ঞের পরামর্শে। মানে কি, আমাদের মতো জ্যোতিষের পরামর্শে এই কাজটা করবেন, না হলে কিন্তু হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় অত্যন্ত 20 মিনিট বসে থাকুন। এটি মানসিক অবসাদ কমাবে, এটা মাথায় রাখবেন। খুব ভালো কথা বলেছেন। এবং যারা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন, এখনো যারা সাকসেস পাচ্ছেন না, এই খুব ছোট সাধারণ টোটকাগুলো ফলো করে দেখুন, আপনারা ফল পাবেনই। তুমি জানো যে গ্ল্যামার ওয়ার্ল্ডে কিন্তু শুক্রর কাজ অনেকটা বেশি। শুক্র তোমাকে গ্ল্যামারাস বানিয়ে দেবে। শুক্র মানে লাক্সারি লাইফ লিড করবে। শুক্র নিচস্থ থাকলে সেটা কি কোনো প্রতিকার আছে? হ্যাঁ, সব আছে। শুক্র তো নিচস্থ থাকে ম্যাক্সিমাম পার্সন, তার জন্য দেখবে না ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ভালো অভিনয় করছে, ভালো একদম ভালো জায়গায় যাচ্ছে, যেই শুক্রের ডাউন যাচ্ছে সেই কারো না কারো চক্করে পড়ে এমন হয়ে যাচ্ছে পুরো একদম শেষ। আর 3টে বিয়ে করে নিয়ে, 4টে বিয়ে করে নিয়ে একদম তার কেরিয়ারটাই পুরো শেষ করে দিল। বা অবৈধ কোনো সম্পর্কে, বাজে সম্পর্কে জড়িয়ে তার বদনাম হয়ে গেল। মানে শুক্র নেগেটিভ দেয়। শুক্র লাক্সারি এমন করলো, দেখা গেল লাক্সারি দেখাতে গিয়ে সে লোন ফোন করে 4টে গাড়ি কিনে লাক্সারি ভাব দেখাতে গিয়ে তার সর্বস্ব শেষ হয়ে গেল। তাই শুক্রর চক্করে পড়বে না। শুক্রের চক্করে পড়তে গেলে কিন্তু আমাদের মতো কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েই কিছু না কিছু ব্যবহার করতে হয়। শুক্রকে পাওয়ার দেওয়াও যেমন বিপদ, আবার শুক্রর পাওয়ার লেসও কিন্তু অনেক বিপদ। তাই শুক্রকে ব্যালেন্স করতে গেলে কিন্তু জ্যোতিষ পরামর্শ অবশ্যই দরকার। একদমই তাই। তো যারা এখনো আসেননি, এখনো যোগাযোগ করেননি, মানে গ্ল্যামার ওয়ার্ল্ডটা কিন্তু অনেকটা লাকের উপরও নির্ভর করছে। তো সেই লাকটাকে পলিশ করতে কিন্তু একমাত্র ঠিকানা কিন্তু আমাদের জয়দেব শাস্ত্রী মহারাজের কাছে। এবং পরের প্রশ্নে যাব, ক্ষমতার লড়াই ও সরকারি কাজের বাধা। এবং প্রশ্নটি খুব ভালো প্রশ্ন করেছে বীরেন্দ্র প্রতাপ সিং, এবং দিল্লি থেকে করেছে। বয়স 52 ইয়ার্স। বলছে, আমি রাজনীতির সাথে যুক্ত এবং বড় বড় সরকারি কন্ট্রাক্ট বা টেন্ডারে কাজ করি, কিন্তু গত 3 বছর ধরে আমার অনেক বড় বড় পেমেন্ট আটকে আছে এবং সরকারি দপ্তরে আমার ফাইল এগোচ্ছে না। দিল্লির এই ক্ষমতার অলিন্দে আবার নিজের প্রতিপত্তি ফেরানোর উপায় কোনো আছে কি, জানতে চেয়েছি আপনার কাছে। একদম আছে তো। অনেকের সমস্যা হয়েছে, বহু লোকের সমস্যার সমাধান করেছে বৃহস্পতি। রাজকীয় সমাধান বীরেন্দ্রবাবু দিল্লির ক্ষমতা নিয়ন্ত্রণ করে রবি সরকার এবং বৃহস্পতি পরামর্শ প্রশাসন। 52 বছর বয়সে বৃহস্পতির পূর্ণ প্রভাব থাকে, তাই এই সময় আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তির সমন্বয় প্রয়োজন। বুঝতে পারলেন? আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, শুনবেন। আপনার কুণ্ডলিতে রাহু হয়তো রবিকে গ্রাস করে রেখেছে, একে বলে গ্রহণ দোষ, যার ফলে সরকারের উচ্চ পদে থাকা ব্যক্তিদের সাথে আপনার দূরত্বটা বাড়ছে। রিলেশন গড়ছে না, বাড়ছে, তাই না? দূরত্ব বাড়ছে, তাই না? দূরত্ব মানে আপনার বিকর্ষণ হচ্ছে। আপনার বাড়ির পূর্ব দিকটি যদি বন্ধ থাকে বা সেখানে বাথরুম থাকে, তবে সরকারি সাহায্য পাবেন না। প্রতিদিন সূর্যোদয়ের সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এবং এই মন্ত্রটি জপ করবেন। আমি যে মন্ত্রটি বলবো, ওং আদিত্য দেবায় বিদ্মহে সহস্র কিরণায় ধীমি তন্ন সূর্য প্রচোদয়াৎ। রাজনৈতিক মিটিং বা সরকারি দপ্তরে যাওয়ার সময় গাঢ় মেরুন বা গোল্ডেন রঙের কি পরবেন? কুর্তা বা সাফারি পরুন। কপালে সবসময় কেশর বা চন্দনের তিলক লাগান। এটি আপনার ব্যক্তিত্বে রাজকীয় প্রভাব আনবে। আমি যদি সংখ্যাতত্ত্বের কথা বলি, আপনার শুভ সংখ্যা 1 এবং 3। গুরুত্বপূর্ণ কাজগুলি দুপুর 12টার আগে করার চেষ্টা করুন। হাতে ভারী গোল্ডেন মেটাল চেনের ঘড়ি পরুন। ঘড়ির ডায়াল, ঘড়ির যে ডায়ালটা থাকে না, যে ঘড়ির যে ডায়ালটা থাকে, ঘড়ির ডায়ালটা যেন রোমান হরফ নাম্বার লেখা থাকে। এটি ঐতিহ্যের প্রতীক, ঐতিহ্য বাড়াবে আপনার। রবিবার কোনো অভাবী ব্রাহ্মণকে বা মন্দিরে গমের তৈরি খাবার ও তামা দান করুন। নিজের ডয়ারে একটি সোনার বা পিতলের সিংহ লায়ন মূর্তি রাখুন, যা আপনার ক্ষমতার প্রতীক।
দিল্লিতে বসবাস করার সুবাদে প্রতি মঙ্গলবার যমুনা নদীতে কালো তিল ও গুড় অর্পণ করুন। এটি রাহুর কুপ্রভাব কাটাতে সাহায্য করবে। আমি যে কথাগুলি বলি সেগুলি কিন্তু একটু আলাদা ধরনের কথা বলি, এটা মাথায় রাখবেন। জীবনে এমন এমন কিছু জিনিস আপনাদেরকে বলে দেব, আমূল পরিবর্তন নিয়ে আসবেন। তারপরে তো আছি, সমস্যা থাকলে অনলাইনে কনসালটেন্সি করুন বা অফলাইনে আপনি এখনই বুক করতে পারেন। আমি আছি আপনাদের সাথে। একদমই তাই। এবার যাব পরের প্রশ্নে। প্রবাসী জীবনে একাকিত্ব ও স্থায়ী বসবাসের বাধা। এবং আমাদের অনেক প্রবাসী দর্শক আছে যারা বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, তারাই মেসেজ করেছে আমাদেরকে। লন্ডন থেকে শর্মিষ্ঠা সেনগুপ্ত, 33 ইয়ার্স, লিখছে, আমি লন্ডন থেকে বলছি। আমি এখানে গত 5 বছর ধরে পিআর পাওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো আইনি জটিলতায় আটকে যাচ্ছে। এছাড়া এখানে আমার কোনো বন্ধু নেই। ভীষণ একাকিত্ব ও অবসাদে কাজ করছে মনের ভেতর। লন্ডনের এই ঠান্ডা আবহাওয়ায় আমার ভাগ্য কি আদেও ফিরবে? অনেক কষ্ট থেকে এই প্রশ্নটা করেছে এবং জানতে চেয়েছি আপনার কাছে। একদম 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 শর্মিষ্ঠা দেবী, জ্যোতিষশাস্ত্রে বিদেশ বসবাসের কারক হলো রাহু, জানো তো, এবং মনের কারক হলো চন্দ্র। 33 বছর বয়সটি চন্দ্রের একটি বিশেষ চক্রের সময়। লন্ডনের মতো মেঘলা ও ঠান্ডা জায়গায় চন্দ্রের নেতিবাচক প্রভাব, বিমর্ষতা বেশি পড়ে। বুঝতে পারলে? আমাদের জ্যোতিষীর ভাষায় বা জ্যোতিষ ব্যাখ্যায় আপনার কুণ্ডলিতে হয়তো শনি ও চন্দ্রের 20 যোগ রয়েছে, যার ফলে আইনি কাজে বিলম্ব হচ্ছে। আপনার লন্ডনের ফ্ল্যাটে যদি উত্তর পশ্চিম দিকে বায়ুকোণ অগোছালো থাকে, তবে স্থায়ী বসবাসের অনুমতি পেতে দেরি হবে। প্রতিদিন রাতে আমার এই কাজটি করুন। আপনাকে আমি বলছি, প্রতিদিন রাতে শোয়ার আগে এরা মন্ত্র দিচ্ছে, এটা পাঠ করুন। ওং সোম সোমায় নমঃ মম মানস শান্তি দেহি দেহি সাহা। এবং রাহু শান্তির জন্য ওং রাং রাহবে নমঃ এই জপ করুন। আর একটা পোশাক বলি, বিষণ্ণতা কাটাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে উজ্জ্বল হলুদ বা সাদা রঙের পোশাক পরুন। কালো বা ধূসর রং এড়িয়ে চলাই ভালো। আপনার জন্য শুভ সংখ্যা 2 এবং 7। আপনার পাসপোর্টের শেষ সংখ্যা বা ঘরের নম্বরের যোগফল এই সংখ্যায় থাকলে আপনি অনেক সুবিধা পাবেন। মাথায় রাখবেন, শোয়ার ঘরের উত্তর দেয়ালে একটি ঘড়ি, কি ঘড়ি? একটি রূপোলি রঙের গোল ঘড়ি লাগান। এটি আপনার সময়ের চাকাকে ইতিবাচক দিকে ঘোরাবে। প্রতি সোমবার স্থানীয় কোনো জলাশয়ে বা টেমস নদীতে সামান্য কাঁচা দুধ অর্পণ করুন। যেহেতু আপনি লন্ডনে থাকেন, তাই তো, একটি ছোট রূপোর টুকরো সবসময় নিজের পার্সে রাখুন বা একটা কয়েন রাখতে পারেন। পাখি বা পায়রাকে দানা শস্য খাওয়ান, এটি রাহুর কুপ্রভাব কাটিয়ে আইনি পথ প্রশস্ত করবে। এই নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। বহু বিদেশিনী বা বিদেশিদের অনেক অনেক টোটকা আমি দিয়েছি, যেটা ওরা অনেক অনেক হ্যাপি, খুশি। আর প্রতিকার জয়দেব শাস্ত্রীর প্রতিকার কথা বলে। তাই সময় না খরচা করে, সময় না নষ্ট করে এখনই অনলাইন বুকিং করে নিন। আপনারা যেহেতু প্রবাসী, তো আপনারা হয়তো আসার সেই সুবিধাটা পাচ্ছেন না, কিন্তু আমার মনে হয়েছে এটা আরো প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে, কারণ আপনি অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং আমাদের একটি মেম্বারশিপ আছে যেখানে প্রত্যেক দিন আপনি কি কি করবেন, কোন জামা কাপড় পরলে আপনার দিন ভালো যাবে, কোন খাবার খেলে ভালো যাবে এবং কি কি করলে আপনি আরো ফল পাবেন, সেটা কিন্তু আমাদের বিস্তারিত মেম্বারশিপে বলে দেওয়া হয়। এবং আপনি মান্থলি নিতে পারেন, আমাদের কিন্তু ইয়ারলিও নিতে পারেন বা লাইফ টাইম মেম্বারশিপই নিতে পারেন। আমি বলবো লাইফ টাইম মেম্বারশিপই নিন, কারণ অনেক দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠান দেখেন, কল করেন লাইভ অনুষ্ঠানে বা আমাদের এই সমস্যার সমাধানে মেসেজ করেন, তারা কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ নিয়েছে। তো আমি বলবো সেটাই নিন। এবং প্রবাসীদের প্রশ্ন এখন আমি একের পর এক নিচ্ছি। এবং আরেকটা প্রশ্ন আমার কাছে এসছে, আন্তর্জাতিক ব্যবসায়িক মন্দা ও বিনিয়োগে ক্ষতি।
এবং এটা দুবাই থেকে আমাদের মেসেজ এসছে। মোহাম্মদ ফারহান আমাদেরকে মেসেজ করেছে 46 ইয়ার্সের, এবং বলছে, আমি দুবাই থেকে বলছি, আমার এখানে রিয়েল এস্টেটের বিজনেস এবং গোল্ডের ব্যবসা। রিয়েল এস্টেট কিন্তু অনেকেরই দুবাইতে ব্যবসা থাকে, কিন্তু গত কয়েক মাস ধরে বড় বিনিয়োগে লোকসান হচ্ছে এবং বাজারের মন্দার কারণে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি। দুবাইয়ের এই প্রতিযোগিতামূলক বাজারে আমার হারানো প্রতিপত্তি ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি? জানতে চেয়েছি আপনার কাছে। দারুণ কথা বলেছো তুমি। দেখো, ব্যবসায়িক সমৃদ্ধি ও বৃহস্পতি মানে শুক্রের রাজকীয় সমাধান আছে। ফারহান সাহেব, দুবাই শহরটি শুক্র মানে কি বিলাসিতা এবং মঙ্গল মানে নির্মাণ ও সোনা দ্বারা পরিচালিত। 46 মানে 46 বছর বয়সী মানে কি বৃহস্পতির বিশেষ প্রভাবের সময়, যা ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হয়। আপনার কুণ্ডলিতে হয়তো দ্বিতীয় মানে ধন এবং একাদশ মানে লাভ ভাবের অধিপতি গ্রহগুলো দুর্বল হয়ে পড়েছে। ব্যবসার গদিতে বসার সময় আপনার মুখ যদি উত্তর পূর্ব দিকে থাকে, তবে নতুন সুযোগ আসবে। প্রতিদিন সকালে ধুনো জ্বালিয়ে একটা শক্তিশালী মন্ত্র জপ করুন। শুনুন, ওং শ্রীং হ্রিং ক্লিং কুবেরায় বৈশ্যবনায় ধনধান্যধিপতায় ধনধান্য সমৃদ্ধিং মে দেহি দাপায় সাহা। আপনি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের সময় গাঢ় চকলেট বা ক্রিম রঙের দামি ফেব্রিকের পোশাক পরুন। হাতে সবসময় একটি দামি কি পরবেন বা কস্তুরী সুগন্ধি আউদ ব্যবহার করুন। এটি আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। আপনার লাকি নম্বর 3 এবং 6। হাতে ভারী সোনার বা গোল্ডেন প্লেটের মেটাল চেইনের ঘড়ি পরুন, যার ডায়ালটি হবে বড়। এটি অভিজাত্য বিশ্বাসের প্রতীক। আপনার অফিসের ডয়ারে একটি মুনস্টোন বা সবুজ জেদ মানে কি গ্রিন জেদ পাথর রাখুন। প্রতি শুক্রবার চিনি বা মিষ্টি কোনো খাবার শ্রমিকদের বা গরিবদের দান করুন। অফিসের প্রধান প্রবেশদ্বারে একটি ছোট ঝর্ণা বা জলের ফোয়ারা রাখুন। প্রবাহমান জল অর্থের প্রবাহকে ত্বরান্বিত করে। বুঝতে পারলেন? এইটা যদি পালন করতে পারেন, জীবনে আমূল পরিবর্তন আসবে কি আসবে না বলো? একদমই আসবে, এবং খুব ছোট ছোট জিনিস কিন্তু জীবনটা অনেক ভালো করে দেয়। এবং সেটাই আমরা বলি যে বিশাল কিছু পাথর, কবচ তাবিজ নিয়ে যে জীবনে ভালো হয় সেটা না। সামান্য ঘড়ির ডায়াল, সামান্য গ্রিন জেড পাথর বা সামান্য কিছু দিয়ে কিন্তু অনেক পরিবর্তন আনা সম্ভব, সেটাই আপনি সবসময় বলে থাকেন। এবং পরের প্রশ্ন, পৈতৃক সম্পত্তি নিয়ে এবং বিবাদ ও পারিবারিক আভিজাত্য রক্ষা। এবং কলকাতা থেকে আমাদের মেসেজ করেছে দেবরাজ রায়চৌধুরী, বয়স 55 ইয়ার্স, এবং বলছে, আমি কলকাতার বালিগঞ্জ থাকি এবং আমাদের পুরনো বনিদি বাড়ির পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের মধ্যে মামলা চলছে। আমার ছোট ভাই এবং আত্মীয়রা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা কিন্তু অনেকেরই সমস্যা থাকে। এই বয়সে এসে আমি কি আমার ন্যায্য পাওনা এবং সম্মান ফিরে পাবো? অনেক উদ্বেগ থেকে প্রশ্ন করেছে আপনার কাছে। নিশ্চয়ই এরকম অনেকেই আসে আমার কাছে, তুমি জানো তো। আমি বলবো এই বিষয়ে। দেবরাজ বাবু, কলকাতার পুরনো বনেদি পরিবারগুলোতে সম্পত্তি নিয়ে বিবাদ সাধারণত মঙ্গল মানে কি জমি এবং শনির পুরনো সম্পত্তি, বুঝতে পারলে, অশুভ যোগের কারণে কিন্তু হয় এটা। 55 বছর বয়সে শনির বিচার অত্যন্ত কঠোর হয়। তো আমি যদি জ্যোতিষ বিচারে যাই, আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো পুরনো কুয়ো বা গর্ত থাকে, তবে ভাইয়ে ভাইয়ে বিবাদ মেটা কঠিন। পৈতৃক ভিটের উত্তর পশ্চিম কোণটি পরিষ্কার রাখুন। আপনাকে আমি যে কথাটি এখন বলবো এটা মাথায় রাখবেন। পারিবারিক সুরক্ষা ও জয়ের জন্য প্রতিদিন বজরং বাণ পাঠ করুন, এবং একটা মন্ত্র বলছে, এই মন্ত্রটা পাঠ করবেন। ওং নৃসিংহায় নমঃ, ওং নৃসিংহায় নমঃ, শত্রু সংহারায় নমঃ। এটা পাঠ করবেন। আইনি লড়াই বা পারিবারিক আলোচনায় যাওয়ার সময় সাদা পাঞ্জাবি, এই যে সাদা পাঞ্জাবির সাথে ধুতি বা পায়জামা পরুন।
কপালে লাল চন্দনের তিলক লাগান, এটি আপনার বংশীয় অভিজাত্য তেজ বজায় রাখবে। আপনার শুভ সংখ্যা 9, বড় কোনো চুক্তির সময় মাসের 9 বা 18 বা 27 তারিখ বেছে নিন। ঘড়ি কি পরবেন? বসার ঘরে বা ঠাকুর ঘরে একটি প্রাচীন ধাঁচের পেন্ডুলাম ঘড়ি দক্ষিণ দেয়ালে রাখুন। পেন্ডুলামের দোলন আপনার বংশের স্থবিরতাকে দূর করবে। আপনার বাড়ির সদর দরজায় একটি বড় পিতলের সিংহ মুখ রাখুন। দেখবেন আপনার সেই সিংহ মুখটা যদি আপনি আপনার বাড়ির সদর দরে লাগাতে পারেন, এটি শত্রুর নজর থেকে বাড়িকে রক্ষা করবে। মঙ্গলবার সকালে হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর ও মেটে সিঁদুর অর্পণ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে একটি বড় তামার পাত্রে জল ভরে তাতে আম্রপল্লব দিয়ে রাখুন। এটি পারিবারিক শান্তি ও সংহতি ফেরাতে সাহায্য করবে। আমার এই নিয়মগুলি মেনে চললে আপনার অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর আমি আপনাকে বলবো, যারা বুকিং করাতে চাইছেন তারা অবশ্যই এখনই কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? একদমই তাই। এবং বিস্তারিত আমি বলে দিই, সেটা হলো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কেন তথা ভারতবর্ষে প্রথমবার কোনো অ্যাস্ট্রোলজার ভেবেছেন, জ্যোতিষবিদ ভেবেছেন যে একটা মেম্বারশিপ করা যেতে পারে। অনলাইন তো অনেকেই কনসাল্ট করেন, আমাদের অনলাইন কনসালটেন্সি আছে ভিডিও কলের মাধ্যমে, অডিও কল, মেসেজ, টেক্সট, কিন্তু এই লাইফ টাইম মেম্বারশিপ বা মান্থলি মেম্বারশিপ বা ইয়ারলি মেম্বারশিপ, এর মাধ্যমে আপনারা কি করবেন? আপনাদের মেম্বারশিপটা নিতে হবে, কিন্তু আপনারা কি বেনিফিটস পাবেন? প্রথমত আপনারা জানতে পারবেন যে আপনাদের ডেইলি যদি কোনো সমস্যা হয়, ডেইলি সমাধান পাচ্ছেন, প্রথম প্লাস পয়েন্ট। সেকেন্ড, আপনারা কি কি করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে ডেইলি লাইফে, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং কি রঙের পোশাক পরবেন, কি রঙের ড্রেস পরলে আপনি অডিশনে ক্র্যাক করতে পারবেন, বড় ডিল ক্র্যাক করতে পারবেন, কি কি পদ্ধতি বাড়িতে বা বাস্তুতে রাখলে আপনি আরও ভালো ফল পাবেন, সেগুলো আছে বিস্তারিত। এবং কি খাবার খেলে আপনি সুস্থ থাকবেন, কারণ আমরা ইয়োগা নিয়েও এখানে কথাবার্তা বলি এবং লাইফস্টাইল চেঞ্জেস নিয়েও কথাবার্তা, সবটা একই ছাদের নিচে পেতে হবে। আমার মনে হয় লাইফ টাইম মেম্বারশিপ অনলাইনটা নিয়ে নিন, যারা আসতে পারছেন না। আমার এটাই বেস্ট। শেষে মানে অনুষ্ঠানের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, মনে হয় সারাদিনটাই গল্প করি এবং সমস্যার সমাধানটা নিই, কিন্তু ঘড়ির কাছে আমাদের বিদায় নিতে হবে। তার আগে আপনি কিছু বলতে চান? অবশ্যই আপনার একটা কথা কথাই বলবো, দেখো, কথা তো অনেক কিছু বলার আছে, কিন্তু লাস্টে একটা কথাই বলি, যে যারা দেখাতে চাইছো তারা অফলাইন বা অনলাইন বুকিং করতে পারো। অনলাইনটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, বুকিংটা করে নাও। আর তোমাদের সবাইকে বলি, যারা শিখতে চাইছো, এই সাবজেক্টটাকে ভালোবাসো, তারা জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বা জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে অবশ্যই তোমরা কিন্তু এখনই বুকিংটা করে অ্যাডমিশনটা নিয়ে নাও। কারণ এখানে যারাই পড়ছে বা যারাই অ্যাডমিশন নিচ্ছে তাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ আমি নিজে 1 বছর শেখানোর পরেই তাদেরকে আমি আমার এখানে কাজ দিয়ে দিই। 2-3 বছর পর থেকেই তারা নিজেরা চেম্বার খুলে তারা কাজ করতে পারবে। একদম ফুল সাপোর্ট রয়েছে। তারা যদি চেম্বার খুলতে না পারে, আমার 27-28 খানা চেম্বার রয়েছে, আমার চেম্বারেই কিন্তু ওরা বসতে পারবে এবং সমস্ত সহযোগিতা আমি করব। আমি তৈরি করছি, তার কারণ হলো আমি একা তো এত পার্সেন্টকে সামলাতে পারবো না, তাই আমার ছাত্রছাত্রী অনেক দরকার। সেই কারণে আমার এই একাডেমিটা, তাই এই একাডেমিতে যারা পড়ছে তারা খুব হ্যাপি। তাই তোমরা পিছিয়ে থেকো না, দেরি করো না, এখনই এই একাডেমিতে ভর্তি হয়ে যাও। আবার আসবো অনেক কোশ্চেন অ্যান্সার নিয়ে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।